গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, পারলে তোমরা আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো রেগুলার এইরকম আপডেট পাওয়ার জন্য। আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক স্টুডেন্টের পেরেন্টস রয়েছেন যারা ভাবছেন যে এই ইয়ারে ড্রপ দেবো নাকি অ্যাব্রডে পাঠিয়ে দেবো, কোনটা বেস্ট হবে, বা নেক্সট ইয়ারে যদি যাই তার কম্পিটিশন লেভেল কিরকম থাকবে, বা আমাদের ইন্ডিয়াতে পড়াশোনার কতটা গুণগত মান রয়েছে বা অ্যাব্রডে পড়াশোনার কতটা গুণগত মান রয়েছে। সবার প্রথমে যে পয়েন্টটা হচ্ছে যে ড্রপ দেব না নেক্সট ইয়ারে তোমার এই ইয়ারে অ্যাব্রডে পাঠিয়ে দেবো। দেখো, যদি মনে হয় যে ড্রপ দিয়ে তুমি গভর্নমেন্টের কোনো কলেজে পেতে পারো বা তোমার ক্যাপাবিলিটি রয়েছে, তোমার এটা হয়তো ফার্স্ট ড্রপ, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ড্রপ নিতে পারো। যদি তোমার এটা সেকেন্ড ড্রপ বা থার্ড ড্রপ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় স্পেশালি ড্রপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি তুমি দুটো ড্রপ দিয়ে দিয়েছো। তো এই ইয়ারে একটা ভালো কলেজ তুমি দেখে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। সেটা তোমার হতে পারে ইন্ডিয়ার মধ্যে, বা হতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বা ইন্ডিয়ার বাইরে যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যদি দেখি যে ইন্ডিয়ার কলেজ বা বাইরের কলেজ কোনটার গুণগত মান কিরকম রয়েছে, দেখো আমাদের ভারতবর্ষে যদি তোমরা এমবিবিএস পড়ো, ভারতবর্ষ থেকে এমবিবিএস কমপ্লিট করলে তোমাদের 5 বছরের মধ্যে কোর্স কমপ্লিট হয় উইথ ইন্টার্নশিপ। এটা অ্যাব্রডে পড়লে তোমাদের 6 বছরের মধ্যে কোর্স কমপ্লিট হবে উইথ ইন্টার্নশিপ। এই হচ্ছে ডিফারেন্স, এর বাইরে আর কিচ্ছু নেই। ডিটেল যদি আমরা দেখি একটু যে ওইখানের পরিবেশ কিরকম রয়েছে অ্যাব্রডে, যেটা আমাদের ভারতবর্ষের পরিবেশের সঙ্গে ম্যাচ করছে না, বা ভারতীয় স্টুডেন্টরা ওইখানে গিয়ে কি কি প্রবলেমের মধ্যে পড়ে। দুটো জিনিস বলবো, একটা হচ্ছে প্রবলেমের মধ্যে কি কি পড়ে, আর একটা হচ্ছে বেনিফিট কি কি রয়েছে অ্যাব্রডে পড়া। সবার প্রথমে যদি তোমার আমরা বেনিফিটটা দেখি যে কি কি বেনিফিট রয়েছে অ্যাব্রডে পড়লে। এক তো সবার প্রথম টপ অফ দ্য লিস্টে যেটা থাকছে সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। আমাদের ইন্ডিয়া থেকে তুমি যদি এমবিবিএস কমপ্লিট করো, যেখানে কোটি টাকা খরচা রয়েছে, অ্যাব্রডে তোমরা সেটা 20 থেকে 25 লাখ টাকার মধ্যে অনায়াসে ফুলফিল করে নিতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কি ওইখানকার ইনফ্রাস্ট্রাকচার, তোমরা এইখানে 1 কোটি টাকার কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার পাবে, লো স্কোরে যেটা 1 কোটি টাকায় তোমরা পড়ছো, হাই স্কোরে 1 কোটি টাকায় পড়ছো সেটা নয়, লো স্কোর 1 কোটি টাকায় তোমরা এখানে যে কলেজে পড়বে বা তার যে ইনফ্রাস্ট্রাকচার হবে, তার থেকে ওইখানের কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু যথেষ্ট ভালো। যদি দেখি যে পেশেন্ট লোড কেমন রয়েছে, আমাদের এইখানে যা পেশেন্ট লোড, ওইখানের পেশেন্ট লোড কিন্তু আরো অনেক বেশি তুলনামূলকভাবে আমাদের ভারতীয় কলেজগুলোর তুলনায়, ভারতীয় যেগুলো লো স্কোরের কলেজ বলছি সেই সমস্ত কলেজের তুলনায়। আমি নিশ্চয়ই কেআইআইটি বলুন, বা আপনার যে সেন্ট জোনস, বা আপনার যে যতগুলো কলেজ রয়েছে, ডিওয়াই পাটেল থেকে শুরু করে সপ্তগুলি, এই সমস্ত কলেজের সঙ্গে নিশ্চয়ই রাশিয়ার কলেজের তুলনা করব না। করবো একমাত্র সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে যেগুলো ধরে রাখুন নতুন এস্টাবলিশড হচ্ছে, বা ধরে রাখুন একদম লো স্কোরে যেই সমস্ত কলেজগুলো তোমরা চান্স পাচ্ছ, সেই সমস্ত কলেজগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করে দেখি। আচ্ছা, এরপরে আসছি ফি স্ট্রাকচার তো তোমরা জানলে, ইনফ্রাস্ট্রাকচারও জানলে, তোমাদের পেশেন্ট লোডও জানলে, তারপরে যেটা সব থেকে মেজর জিনিস, সিকিউরিটি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়াতে বলুন, আপনার 75% অ্যাটেন্ডেন্স থাকলেই কিন্তু কলেজে ক্লাস করতে দেয় বা এক্সামও দিতে দেয়, যেটা অ্যাব্রডের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই সিস্টেমটা দেয় না। আমি মূলত অ্যাব্রড বলতে রাশিয়ার কথা বলছি, আরো অন্যান্য অনেক কান্ট্রি রয়েছে যেই কান্ট্রিতে তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো, অপশন অ্যাভেলেবেল রয়েছে। রাশিয়াটাকে ফোকাস রাখছে এই জন্য কারণ রাশিয়ার ফি স্ট্রাকচারটা অনেকটাই কম। আচ্ছা, যদি দেখি যে কলেজের তোমার ওই অ্যান্টি র্যাগিং এর যে বিষয়টা থাকছে, র্যাগিং এর বিষয়টা, দেখো আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করতে গেলে অ্যান্টি র্যাগিং এর একটা কমিউনিটি রয়েছে। তোমরা ওইখানে ফর্ম ফিল আপ করে, অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ করে তোমরা অনায়াসে অ্যাডমিশন নিতে পারো। তবুও হালকা ফুলকা র্যাগিং চলতেই থাকে। অ্যাব্রডে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ করতে হবে, বা ফর্ম ফিল আপ না করলে তোমরা র্যাগিং এর পাল্লায় পড়বে, এরকম কোনো বিষয় নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে সিনিয়ররা যথেষ্ট পরিমাণে হেল্প করে কিন্তু জুনিয়রদেরকে। এটা হচ্ছে সুবিধে অ্যাব্রডে অ্যাডমিশন নিলে। যদি তোমার অসুবিধে বলি, দেখো সর্বপ্রথম বা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট অসুবিধে যেটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা বা থাকাটা। থাকা তোমরা সবসময় যে কলেজ ক্যাম্পাসের মধ্যেই থাকতে পারবে সেটা নয়, কলেজ ক্যাম্পাস থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে হয়তো তোমাদের অনেক সময় থাকতে হতে পারে। যদি ফার্স্ট অ্যালটমেন্ট তোমাদের হোস্টেল চলে আসে, তাহলে তোমরা সেই ক্ষেত্রে কলেজ ক্যাম্পাসের মধ্যেই থাকছো, আর না হলে কলেজ ক্যাম্পাস থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে তোমরা থাকবে, যেটা আমাদের ইন্ডিয়ার কলেজে কিন্তু তোমরা কলেজ ক্যাম্পাসের মধ্যেই থাকবে হোস্টেলে। যদি খাওয়া দাওয়া বলো যে খাওয়া দাওয়া কিরকম রয়েছে, দেখো আমাদের ইন্ডিয়ান ক্যাম্পাসে ভারতীয় খাওয়া দাওয়া একটু মশলা জাতীয় খাবার দাবার এখানে চলে,
কিন্তু রাশিয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়া যেটা রয়েছে সেটা হচ্ছে ওরা একটু হালকা মিষ্টি টাইপের খাবার পছন্দ করে, যেটা আমাদের অনেকে বাঙালি স্টুডেন্ট যারা রয়েছে বিশেষ করে তাদের সেই জিনিসটা নাও পোষাতে পারে। যারা নন বেঙ্গলীয় স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও হচ্ছে যে একটু চটপটা টাইপের খাবার পছন্দ হতে পারে। সেই ক্ষেত্রে তারা একটা ব্যাকআপ অপশন হিসেবে ইন্ডিয়ান মেস চলছে, ইন্ডিয়ান মেসেও তোমরা খাবার নিতে পারো, ওইখান থেকেও তোমরা তোমাদের মিল চালাতে পারো। তো দুটো প্রবলেম ছিল, দুটো প্রবলেমের সলিউশনও রয়েছে যেগুলো সলভ করা যেতে পারে। এবারে বিষয় হচ্ছে যে কি, যে কোথায় অ্যাডমিশন নেব, অ্যাব্রোডে নাকি ইন্ডিয়াতে। দেখো, যদি তোমার বাজেট থাকে ইন্ডিয়াতে অ্যাডমিশন নেওয়ার, তাহলে তুমি ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারো, অসুবিধা এতে কিছু নেই। যদি তোমাদের বাজেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাব্রোড হচ্ছে একটা বেস্ট অপশন, তোমরা ওইখান থেকে অ্যাডমিশন নিতে পারো। আগামী দিনে নেক্সট এর ডবল ফেজে এক্সাম যেটা রয়েছে, নেক্সট ওয়ান এবং নেক্সট টু দুটোই আসতে চলেছে এবং ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে নেক্সট ওয়ানের। তাই প্রত্যেককেই দিতে হবে, যে ডেলি এমস থেকে পড়ছে তাকেও এক্সিট এক্সাম দিতে হবে, আর যে একটা নর্মাল কলেজ থেকে পড়ে আসছে রাশিয়ার তোমাদের কাবাডিনো বলো বা তাবের বলো বা তোমার যে কোনো কলেজ বলো, সামারা বলো, সেই সমস্ত কলেজ থেকে পড়ে এলেও তাকেও হচ্ছে যে নেক্সট ওয়ান দিতেই হবে, না হলে রেজিস্ট্রেশন কেউ পাবে না। রুমার্স অনেকটা ছড়ায় অনেক স্টুডেন্টরা বা অনেক পেরেন্টসরা যে অ্যাব্রড থেকে পড়লে নাকি ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে দেয় না। এটা সম্পূর্ণ ভুল কথা, এর কোনো মানে হচ্ছে বাস্তবায়িত উদাহরণ নেই। তো আরো একটা রুমার্স ছড়ায় যে এফএমজি তে হচ্ছে রেকর্ড খুবই খারাপ রয়েছে, যারা অ্যাব্রড থেকে পড়ে আসে 20% স্টুডেন্ট পাস করে। এই বছর এফএমজি রেজাল্ট তোমরা যদি দেখো দেখবে, আমরাও আপলোড করে রেখেছি, ইউটিউবে রয়েছে, 30% এফএমজি তে পাসের রেকর্ড রয়েছে। তো আগামী দিনে স্টুডেন্টরা ডেভেলপ করছে নিজেদেরকে আস্তে আস্তে, এবং প্রত্যেকেই পড়াশোনার গুণগত যে মান রয়েছে সেটা বোঝার চেষ্টা করছে, পড়াশোনা করছে, খাটছে প্রচুর পরিমাণে, যাতে স্ট্রাগল করে তারা একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। পারলে তোমরা চাইলে পিজিতে খরচ করতে পারো বেশি পরিমাণে, ইউজিতে যতটা কম খরচ করো ততটাই আমার মনে হয় বেটার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে যদি তোমরা জুড়তেও চাও এবং অ্যাব্রডের অ্যাডমিশন নিয়ে যদি তোমরা আমাদের একটা গাইডেন্স চাও বা আমাদের কি যদি দায়িত্ব দাও অ্যাব্রডে অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা তোমাদের থাকা, খাওয়া দাওয়া, ভিসা থেকে শুরু করে ওখানে যাওয়া, কলেজ সিলেক্ট করে দেওয়া, কারেন্সি এক্সচেঞ্জ করে দেওয়া, সমস্ত কাজ সবকিছু আমরা করে দেবো, একদম নমিনাল ফিসে করে দেবো। চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।